আমার রায় অবৈধ হলে অন্তর্বর্তী সরকারের সবকিছুই অবৈধ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই বিস্ফোরক মন্তব্য করলেন সংসদ সদস্য ইশরাক হোসেন। আর এই তর্কের কেন্দ্রে ছিলেন নাহিদ ইসলাম। ঘটনার সূত্রপাত হয় যখন নাহিদ সংসদে দাবি করেন ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হিসেবে নিজেকে ঘোষণার দাবিতে আন্দোলন করেছিলেন। ইশরাক দাঁড়িয়ে সরাসরি জবাব দিলেন, সেই আন্দোলন হয়েছিল ২০২৫ সালের মে মাসে। তখন তিনি অন্তর্বর্তী সরকারের অংশই ছিলেন না, ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই পদত্যাগ করেছিলেন। তথ্যটি অসত্য। আর তার মেয়রের রায়? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৭ জন বিচারপতির বেঞ্চ সেই রায় বহাল রেখেছিল। সেই একই আদালতের রেফারেন্সে যে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, নাহিদ নিজেও সেই সরকারে শপথ নিয়েছিলেন। প্রশ্নটা হলো, একই আদালতের রায় একজনের জন্য বৈধ, আরেকজনের জন্য অবৈধ, এই যুক্তি কি আদৌ টেকে?